আসসালামু আলাইকুম। আমরা আজকে টপিক হচ্ছে শিখবো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে করে সেটা। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করার জন্য মূলত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই দুইটা কথা মাথায় রাখা। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মাত্রা সমান হতে হবে। আমরা মাত্রা কি সেটা জানি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যা বাই কলাম সংখ্যাটাই হচ্ছে মাত্রা। আর দ্বিতীয় নাম্বার কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একই পজিশনগুলোর মধ্যে যোগ এবং বিয়োগ করতে হবে। এখন এই যে দ্বিতীয় কথাটা, এটা আমরা যখন একটা এক্সাম্পল দেখবো সেখানে আমরা ইনশাল্লাহ বাকি অংশটা ক্লিয়ার করে দিব। আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। তো এই ক্ষেত্রে আমরা এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। আমাদেরকে বলছে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করতে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই এ ম্যাট্রিক্সটার মাত্রা কত, তাহলে এটার মাত্রা হবে 2/2। তাহলে আমরা লিখলাম 2/2। আর বি ম্যাট্রিক্সটার মাত্রা কত, এটাও সেম, 2/2। আমাকে বলছে যে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করতে। তাহলে আমরা যোগটা কিভাবে করব? ওরা আমাদেরকে বলছে এ প্লাস বি। ওকে, তো কাতে কাতে মধ্যে এ কত ছিল? এ ছিল হচ্ছে 1 4 4 0। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা লিখলাম, লিখে যোগ চিহ্ন দিলাম। এবার লিখবো হচ্ছে বি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 - 5 3 - 2। ওকে, তো আমরা এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করব। তো এই যে একটা কথা বললাম যে এর আগের পেজের ক্ষেত্রে যে একই পজিশন গুলোর মধ্যে যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে এই একই পজিশন গুলো মূলত কাকে বোঝাচ্ছে সেটা আমরা একটু করে বুঝে নিই। যেমন এই প্রথম ম্যাট্রিক্স যেটা, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম পজিশনটা কিন্তু 1, ঠিক আছে, প্রথম ভুক্তিটা। তাহলে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা, এটার প্রথম ভুক্তি কে 2। আমরা যে বললাম যে একই পজিশনের সাথে যোগ বিয়োগ হবে, তাহলে 1 এর সাথে মূলত কাজ যোগ হবে 2। তো আপনি যখন 1 এর সাথে 2 যোগ করবেন তাহলে কত হবে? 3। তাহলে সেই 3টা কোথায় লিখবেন? সেটাও লিখবেন হচ্ছে প্রথম পজিশনটার মধ্যে। তাহলে প্রথম পজিশনটা কত? 3, শেষ। তাইলে এখানে এর পরেরটা হচ্ছে 4, তাহলে তার সাথে যোগ হবে কত? -5। তাহলে 4 প্লাস -5, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে থাকে কত? -1। এরপর হচ্ছে 4 এর সাথে 3 যোগ হবে, তাহলে এখানে হচ্ছে কত? 7। এরপর 0 এর সাথে হচ্ছে -2টা যোগ হবে, তাহলে যোগ করলে সেটা কত হয়? -2। এই যে আমরা আনসারটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের যোগ। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন 2/2 এর দুইটা ম্যাট্রিক্স যোগ করতেছিলেন, তখন যে যোগফলটা আপনি পাইছেন সেটার মাত্রাও কত? 2/2। তার মানে আমরা যোগের ক্ষেত্রে যেই মাত্রার যোগটা করি, ঠিক একই মাত্রার হচ্ছে যোগফলটা পাই। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আসি বিয়োগটা কিভাবে করতে পারি। এখানে আমি আবার দুইটা ম্যাট্রিক্স নিলাম, এই দুইটার মধ্যে আমরা এখন কি করব? বিয়োগ করব। তাহলে আগের মতোই কথাবার্তা, যেহেতু বিয়োগ করব তাহলে এ মাইনাস বি। তাহলে প্রথমে এ ম্যাট্রিক্সটা আপনি লিখে ফেলেন, তাহলে কত লিখবেন আপনি? 1 4, তারপর হচ্ছে 4 0। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা। এবার এটার সাথে যোগ হবে হচ্ছে বি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2 - 5, তারপর হচ্ছে 3 - 2। ওকে, আচ্ছা আমি এখানে একটা মিস্টেক করছি। এটা হচ্ছে এখানে চিহ্নটা, মাঝখানে চিহ্নটা হবে হচ্ছে আপনার মাইনাস। এই যে এই চিহ্নটা হবে হচ্ছে আপনার মাইনাস। ওকে, আমরা মাইনাস দিলাম। এবার আবার সেম কথাবার্তা, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন অনেকটা সেম। তাহলে নিচ পজিশনের সাথে নিচ পজিশন মানে একই জায়গার গুলার, তাহলে 1 এর সাথে 2, তার মানে 1 থেকে 2 অ্যাকচুয়ালি কি হবে? বিয়োগ হবে। তাহলে আপনি যখন 1 থেকে 2 বিয়োগ করবেন তাহলে কত পাবেন? -1। একইভাবে 4 থেকে -5টা বিয়োগ, তাহলে 4 থেকে এই -5টা যাবে হচ্ছে বিয়োগ। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 4 + 5, রাইট? তো 4 + 5 এখানে কত আসবে? 9। একইভাবে আপনি 4 থেকে এই 3টা কি করবেন? বিয়োগ করবেন, তাহলে এখানে কত পাবেন? 1 পাবেন। একইভাবে 0 থেকে যখন আপনি -2টা বিয়োগ করবেন, তখন এটা চলে আসবে হচ্ছে +2। এই যে আপনি আনসারটা পেয়ে গেছেন, এটাই হচ্ছে আমার আনসার। এবং দেখেন, আপনার এখানেও মাত্রা ছিল হচ্ছে 2/2, এখানে ছিল 2/2, এবং যে যোগফলটা আপনার আসছে সেটার মাত্রা কত? 2/2। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার শেষ একটা অংশে চলে আসি। আপনাদেরকে যদি এখন বলা হয় যে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করেন, অথবা এই জায়গায় বিয়োগও করতে বলতে পারতো, তাহলে আদৌ কি এটা যোগ করা সম্ভব? না, সম্ভব না। কেন? এই যে এ ম্যাট্রিক্সটা আছে সেটার মাত্রাটা হচ্ছে আপনার 3/2, এবং বি ম্যাট্রিক্সের যে মাত্রা সেটা হচ্ছে 2/2। তাহলে দেখেন তো দুইটার মাত্রা তো সমান না, আর দুইটা মাত্রা সমান না হলে কখনো কি করা যাবে না? যোগ বিয়োগ করা যাবে না। কেন? দেখেন, আপনি 1 এর সাথে 2 এর যোগ করতে পারবেন, 4 এর সাথে আপনি -5 এর যোগ করতে পারবেন, 4 এর সাথে 3 যোগ করতে পারবেন, 0 এর সাথে -2 যোগ করতে পারবেন।
কিন্তু এই যে এখানে 2 এবং 3 রয়ে গেছে, এই 2 এবং 3 এরটা আপনি কি করবেন? এই যে এই 2 এবং 3, এই দুইটা যোগ করার জন্য কি এখানে কি কোনো মান আছে? কোনো মান নাই, কোনো যুক্তি নাই। তার মানে আমরা এই ক্ষেত্রে যোগ করতে পারতেছি না। এখন কেউ যদি মনে করেন যে ভাইয়া নাই, যেহেতু আমরা একটা কাজ করি, জিরো ধরে নিই, না এটা করা যাবে না। কারণ আপনি এখানে যদি জিরো কল্পনাও করেন, তাহলে কি এই মাত্রাটা কি ও আর মেনটেন করে? এখানে যদি দুইটা জিরো যদি আমি কল্পনাও যদি করি, তখন তো এর মাত্রাটা কত হয়ে যাবে? 3/2। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দেওয়া ছিল 2/2 এর একটা মাত্রা। সহজ ভাষায় শুধু আমরা এতটুকু মাথায় রাখবো, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মাত্রা সবসময় সমান হতে হয়। ঠিক আছে, এটাই। আসসালামু আলাইকুম।